হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আমি ফার্স্ট টাইম এই খাবারটি তৈরি করেছি আর প্রথমবারেই আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদেরকে আমি খুব সহজভাবে এবং অথেন্টিক উপায়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মরিচ খোলা তৈরি করার জন্য পাঁচমেশালি মাছের প্রয়োজন হবে। এটা সাধারণত কয়েক ধরনের ছোট মাছ আর বড় মাছ একসাথে মিশিয়ে রান্না করা হয়। তো আমার বাসায় ছোট মাছ কম ছিল, তারপরেও যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি 3 পিস রুই মাছ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপরে ট্যাংরা মাছ আর বেলে মাছ এগুলো একটু বড় সাইজের ছিল, তো এগুলোকেও মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। আমি নোয়াখালীর একজন আপুর কাছ থেকে শুনেছিলাম যে এই রান্নাতে কুচো চিংড়ি দিলে ভালো টেস্ট হয়। তো আমি অল্প একটু কুচো চিংড়ি দিয়েছি, সাথে কয়েকটা বড় চিংড়িও দিয়েছি। বড় চিংড়িগুলোও আমি কেটে ছোট করে নিয়েছি। আর বাকি সব উপকরণ আমি কেটে রেডি করে নিয়েছি। এখন ম্যারিনেশনের পালা। যেহেতু অনেকগুলো মাছ ম্যারিনেট করতে হবে, তাই একটি বড় ডিশ নিয়ে নিয়েছি। এবারে একে একে সব রকমের মাছ নিয়ে তার সাথে 2টা টমেটো এরকম চিকন করে কেটে দিয়ে দেব। এই রান্না করতে পেঁয়াজ লাগবে অনেকগুলো। আমি এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করার পালা। 2 চামচ লবণ, 2 চামচ মরিচ বাটা, আমি এখানে শুকনো মরিচ ব্লেন্ড করে ব্যবহার করেছি। গুঁড়া মরিচও দিয়েছি 1 চামচ। 1 চামচ হলুদ, প্রায় 2 চামচের মতো জিরার গুঁড়া আর 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্নাটি করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর রসুন কুচি। যেহেতু খাবারের নামই মরিচ খোলা, সেহেতু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যেহেতু ঝাল একটু কম খাই, তাই আমি এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি যাতে ফ্লেভারটা আসে। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিজেদের পছন্দ মতো ঝাল অ্যাড করে নেবেন। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছের মধ্যে ঝাল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। অথেন্টিক মরিচ খোলা যেটা, সেটা কলার পাতাতেই রান্না করা হয়। আমি কলার পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে মেখে রাখা মাছগুলো সব কলার পাতার ওপরে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। খেয়াল রাখতে হবে একসাথে যেন মাছগুলো গাদা হয়ে না থাকে। তারপরে এমনভাবে মুড়ে নিতে হবে যেন ভেতরের কিছু বাইরে বের হয়ে না আসতে পারে। আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা লেবুর পাতাও দিয়েছি যাতে লেবুর স্মেলটাও আসে। এরপরে একটি প্যানে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, কারণ অল্প পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি আর সেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। মাছগুলো পুড়ে যাওয়ার কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না আমি, আর তাই সেফটি হিসেবে ফয়েল পেপারটা ইউজ করেছি। এবার কলার পাতায় মোড়ানো মাছগুলো খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে মিডিয়াম আঁচে রান্না করব 20 থেকে 25 মিনিটের মতো। এবার চলে এসেছি এই রান্নার মোস্ট ডিফিকাল্ট পার্টে। এই জিনিসটা উল্টাইতে আমাকে যা প্যারার মধ্যে পড়তে হয়েছে ভাইরে ভাই! আমি তো ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম, আর এই জন্য আপনাদেরকে উল্টানোর ক্লিপটা দেখাতে পারলাম না। যাই হোক, অনেক কষ্টে উল্টে দিয়ে আবারও 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলাম। ফাইনালি আমি মরিচ খোলা রান্না করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এই খাবারটি খেতে খুবই মজার হয়, তবে এখানে একটা শর্ত আছে। এই খাবারটা মাস্ট বি গরম ভাত দিয়েই খেতে হবে, তাহলেই এই খাবারটার আসল টেস্টটা পাবেন। আমার কাছে তো মরিচ খোলা ভালোই লেগেছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।